লোভনীয় গরুর গোশ রান্নার নাম উঠলেই সামনে আসে চুইঝাল ও রসুন ভুনা গোশের। তবে নগরের খুলনা কিচেন নামে একটি রেস্তোরাঁ চুইঝাল ও রসুন ছাড়াই দেশীয়ভাবে রান্না করেছে গরুর গোশ। সরাসরি মাটির হাঁড়িতে গনগনে কাঠের আগুনে রান্না হচ্ছে গরুর গোশ। মাটির হাঁড়ির রান্নার প্রচলন বেশ আগেই উঠে গেলেও এখন আবারও ভোজন রসিকরা ছুটছেন মাটির হাঁড়িতে রান্না করা গরুর গোশের স্বাদ নিতে। আলিয়া আম্মারের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কবে থেকে শুরু করলেন এই খুলনা কিচেনের এই বিজনেসটা? শুরুটা করছেন কি এটাই ফার্স্ট, নাকি এর আগে হচ্ছে এই ধরনের বিজনেসে ছিলেন? পড়াশোনা শেষ করেছি, করে আমি আমার চাকরির ব্যবসা করে না ওটাও খুব জানা ছিল সবাই ফ্রাইড রাইস কিন্তু একদম সেরা ছিল। আচ্ছা, পরে ওটা আমি যেগুলো কারণে আমার পারিবারিক আচ্ছা আমার এটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল। আচ্ছা, পরে কি করে দেখ এসেছিলাম, তারপর শুরু করলাম। তো আপনি প্রায় 9 মাস 6 মাস বিজনেসটা চলছে। তো সেই শুরুর যে সময়টা আর এখন 6 মাস পরের যে সময়টা, বেশ সুনাম আপনার রয়েছে এই খুলনা কিচেনের খাবারের, এবং আপনাদের যে ব্যতিক্রমী একটি ব্যবস্থা বলতে হবে খুলনার জন্য ব্যতিক্রমী, যে হান্ডির ব্যবস্থা, মাটির হাঁড়িতে রান্না। এই আইডিয়াটা কোথা থেকে আসলো, মাটির হাঁড়ি রান্নার আইডিয়া? আসলে আমার ওই পড়াশোনা চলাকালীন আমার খাবার নিয়ে একটা সবসময় একটা রান্নার জন্য খাবারের দিকে ওই ব্যবসার দিকে সবসময় টানতো। আচ্ছা, একটা খাবারের সাথে একটা খাবার হচ্ছে বলে আরেকটা খাবার নিয়ে চিন্তা অটোমেটিক আসে, এটা আল্লাহ প্রদত্ত, আপনি রহমত। আর আমি চিন্তা করছি যে গরু গোশত আসলে ভালো লাগে একটা কমন খাবার, হয়তো বড় পিস খেতে হবে। জি, আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক, আপনার ওই যে 60 টাকা 70 টাকার পিস, জি জি, সেগুলো নেওয়াই লাগে। জি, আমি চিন্তা করলাম যে আমি একটু ব্যতিক্রম ছোট ছোট পিস ঘরের, মানে ঘরের খাবার যাতে মানুষ খেতে পারে, এর পিস 70 টাকায় 40 টাকা 50 টাকা পিস পাওয়া যায়। জি, আপনি ইচ্ছা করলে এক পিস খেতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি অনেক লোক খেতে পারবেন। ওয়েটে দেওয়ার চিন্তাটা তারপরে কোথা থেকে আসলো? মানে এখানে কিন্তু দুইটা ব্যতিক্রম বিষয়। একটা হচ্ছে যে আপনার মাটির হাঁড়িতে রান্না হচ্ছে, মাটির হাঁড়িতে এবং সরিষার তেল দিয়ে, ফ্রেশ সরিষার তেল দিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি হচ্ছে কেজিতে, অর্থাৎ যে যতটুকু চায়। জি, এটাও তো আমার মনে হয় খুলনাতে এই প্রথম গরুর গোশের ব্যাপারে প্রথম। ওয়েটে মাপার দুটো কারণ, একটা হচ্ছে আপনি আপনার সাধ্য মতো খেতে পারবেন, আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার হোটেলে সাধারণত বিক্রি হয় এক টাইপের গোশ, আর আমি যে গোশটা আনি সেটা হচ্ছে সাধারণত বিক্রি হয় না, করা যায় না। কেন? সেটা ভেঙে যায়, লস হয়, নানান রকমের, যেরকম চিনা গরদান, আপনার এগুলো সাধারণত বিক্রি করা যায় না, রানের গোশ নাই। এই জন্য আমি ব্যতিক্রম গোশ, এই দুটো কারণেই আমি আর কি আপনার ওয়েটে মেটার চেষ্টা করি। অর্থাৎ কারণ কি, প্রথম কারণ হচ্ছে সব ধরনের গোশ মানে ঘরে খাওয়া গোশ পাচ্ছেন, আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এখানে আমার ধনী গরিব সবাই, অর্থাৎ যার যতটুকু চাহিদা, যার যতটুকু সামর্থ্য আছে তিনি ততটুকু নিতে পারেন। চাহিদা এবং সামর্থ্য দুটো। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন প্রায় কত কেজি গোশ এখন যাচ্ছে? এটা বলা যাবে না, তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি যাচ্ছে, না আমি পাশের দোকানটা নিচ্ছি। আচ্ছা, এক্সটেন্ড করবেন আর অনেকে ফেরত যায়, তো ছোট জায়গা, জি জি পারি না, জি জি, এগুলো অনেক ফেরত যায়। এই দোকানটা নিচ্ছে, আল্লাহ সমস্যাটা আমরা ইনশাল্লাহ ভালো করবো। তো এখানেই তো আছেন, মানে ভবিষ্যৎ পরিকল্পনাতে এইটাকে নিয়ে আপাতত নেই, তবে ঢাকার অনেক রিকোয়েস্ট আছে, আপনার ইচ্ছা আছে ঢাকা যদি শুনি, জি জি, সর্বপ্রথম ঢাকায়। আচ্ছা, ঢাকায় আপনার সর্বপ্রথম শাখা খোলার ইচ্ছা আছে? আমি থেকে বলতো ঢাকা যে পরিমাণ ফোন আর যে পরিমাণ মানুষের রিকোয়েস্ট পাইছি, তারা খুব আমার জন্য করেছে এবং তাদের চাহিদাটা বেশি। বসে কি চুই ঝাল বা রসুন ব্যবহার করছেন? চুই ঝালের রসুন আসলে এর একটা সম্মান ছিল, এর একটা সুনাম ছিল। খুলনার মানুষ চুই ঝালের রসুনটাকে এমন পচাইছে, মানে একদম অলিতে গলিতে চুই ঝাল রসুন, কিন্তু আসলে সেই স্বাদ আর সেই পাওয়া যায়। আমি কোন ভাবে থাকলাম, একদম র মাটির হাঁড়িতে কাঠের চুলার রান্না, মশলাতে রান্না করি। এটা আপনার আমার ঘরে সবাই থাকে, সেই মশলা দিয়ে রান্না করি। তো আপনার বিজনেসের ভবিষ্যৎ শুভকামনা আমরা করছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখছেন মাটির হাঁড়িতে গরুর গোশটি আসলে রান্না হচ্ছে, এবং এটি রান্না হচ্ছে কিন্তু কাঠের মাধ্যমে। কাঠের যে আগুন, সেই কাঠের আগুন দিয়ে বলা হয়ে থাকে যে কাঠের আগুনের যে রান্না, সেই রান্নার কিন্তু আলাদা আলাদা ধরনের একটা টেস্ট থাকে। কাঠের আগুনের রান্নার যে
টেস্টটা এটা কিছুটা ব্যতিক্রম হয়। আর এর সাথে সাথে মাটির হাঁড়ির রান্নারও কিন্তু একটি বৈশিষ্ট্য বা বিশেষত্ব রয়েছে। এক্ষেত্রেও কিন্তু রান্নার যে টেস্ট, এই টেস্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এখানে কিছু মশলা মূলত দেওয়া হয়েছে, সেই মশলাগুলোই এখন নেড়ে চেড়ে সমগ্র হাঁড়ি জুড়েই অ্যাড করে দেওয়া হচ্ছে, মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে প্রতিদিন বেশ মাসাল্লাহ, যেমনটা ভাইয়া বললেন, বেশ অনেকটাই গোশের ব্যবস্থা বা রান্না করা হয়। আমাদের যারা ভোজন বিলাসী বা ভোজন রসিক রয়েছে তাদের চাহিদার উপরে। এর সাথে সাথে এখানে মুসুর ডাল হচ্ছে। এই মুসুরির ডালটা হচ্ছে এটা কি ওই খাবার সাথে সার্ভ করা হচ্ছে না? তো আমরা খুলনা কিচেন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুলনা কিচেনে কিভাবে আসলে যে গরুর গোশটা রান্না করা হচ্ছে, সেই রান্নার প্রক্রিয়া। এর সাথে খুলনা কিচেনের যিনি অনার রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম। তো আপনারা যারা ভোজন রসিক আছেন বা একটু ব্যতিক্রমী খাবার চেখে দেখার শখ রাখেন বা চেখে দেখতে চান, তারা চলে আসতে পারেন